Hey guys, welcome back to our channel. So আজকে আমরা চলে এসেছি জেফিয়ার্স রেস্টুরেন্টে। এটা হচ্ছে বনানীতে। আজকে ওদের মেনুগুলো ট্রাই করে দেখবো এবং হচ্ছে তোমাদের সাথে কিছু রিভিউ শেয়ার করার চেষ্টা করব। সেই ঈদের পরের দিন, সো আসলে জেনারেলি রেস্টুরেন্টে অনেক ভিড় আছে। সো আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর সিট পেলাম। সো দেখি আসলে কি আইটেম আছে এবং আমরা ওগুলো অর্ডার করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমাদের সাথে রিমা চলে এসেছে। রিম, বলো তোমার কেমন লাগছে? হাই গাইস, ঈদ মোবারক। সো আজকে অনেক ভিড় রেস্টুরেন্টে এবং আমি চলে এসেছি জেফিয়ার লাউঞ্জে। এখন আমরা দেখবো যে ওদের আইটেম গুলো আসলে কেমন। সো আমাদের সাথে থাকুন। এখানে আমরা ড্রিঙ্কস মেনু থেকে অর্ডার করেছি ভার্জিন মোহিতো এবং বেবি পিঙ্ক লেমনেড। এরপরে আমরা অ্যাপিটাইজারে অর্ডার করেছি প্রন টেম্পুরা 4 পিসেস থাকবে এটার সাথে, আর স্টিমড অন্তরি রেড চিলি অয়েল এটা হচ্ছে 5 পিসেস থাকবে। এরপরে আমরা অর্ডার করেছি স্যুপ অ্যান্ড স্যালাড সেকশন থেকে চিকেন ক্যাশিউনাট স্যালাড। এরপরে আমরা অর্ডার করেছি একটা গ্রিল সি ফুড প্ল্যাটার, আর চিকেন আর বিফের মধ্যে থেকে অর্ডার করেছি অরেঞ্জ চিকেন, এটার সাথে রাইসও থাকবে। সো এগুলি আমরা আপাতত অর্ডার করেছি এবং এগুলো রিভিউ আমরা দেখাবো। তো আমরা হচ্ছে কিছু খাবার অর্ডার করলাম এবং ওদের মেনু আসলে আমার মনে হয় যথেষ্ট ভালো, নিট এন্ড ক্লিন। মেনু রিওয়াই খুবই সুন্দর। তো আমরা হচ্ছে সবগুলো টাইপ থেকে আমরা একটা মেইন আইটেম অর্ডার করে ট্রাই করেছি। গ্রিল চিকেনে আমরা নিতে চেয়েছিলাম হচ্ছে গ্রিল চিকেন উইথ মাশরুম সস, বাট ওদের কাছে বললো যে এটা নেই। সো ওরা সাজেস্ট করলো যে অরেঞ্জ চিকেনটা নিতে, এটার সাথে নাকি রাইস থাকে। তো আমরা হচ্ছে আর কোনো এক্সট্রা রাইস অর্ডার করিনি। তো অরেঞ্জ চিকেনের সাথে যে রাইসটা থাকবে ওই রাইসটা ট্রাই করবো। আর ডেজার্টে আমরা দেখলাম যে হচ্ছে থাই তাপিওকা কোকোনাট ম্যাঙ্গো, এটা ওদের কাছে নেই, এটাও আসলে স্টক আউট। I don't know why they don't have it. So basically আমরা হচ্ছে আর এর বাইরে কিছু অর্ডার করিনি। আমরা হচ্ছে ট্রাই করবো এগুলো টেস্ট করে দেখানোর জন্য এবং অ্যাকুরেট টেস্ট ডেসক্রিপশনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো দেখা যাক কতক্ষণ লাগে আসলে খাবার আসতে। অলরেডি অনেক ভিড়। তো এটা হচ্ছে ওদের ভার্জিন মোহিতো। দেখতে খুব একটা স্পেশাল না, আমার মনে হয় অন্যান্য জায়গায় আরো বেশি স্টাকি থাকে। যেমন হচ্ছে যেমন ট্রাই করে, এটা কি জানো ছিল রেস্টুরেন্ট নাম, যেখানে যাই অনেক ভালো মোহিতো বানায়। সো আমরা হচ্ছে শ্রীলঙ্কাতে যাই। শ্রীলঙ্কার মোহিতো আরো বেশি বেটার আই থিংক প্রেজেন্টেশন থাকে এবং টেস্ট অনেক ভালো এটা। সো দেখি এটা টেস্ট কিরকম। ভেরি রিফ্রেশিং। মিন্ট ফ্লেভার খুব একটা পাচ্ছি না, যেটা ভার্জিন মোহিতোতে পাওয়া যায়, বাট লেমন ফ্লেভারটা ভালো আছে। বাট ওভারঅল রিফ্রেশিং, খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ না, আমার মনে হয় ডিসেন্ট অ্যাকসেপ্টেবল। ভার্জিন মোহিতো ট্রাই করছে, এটা ভালোই রিফ্রেশিং এবং সুগার ব্যালেন্স অনেক ভালো। সো তোমরা আসলে এটা ট্রাই করতে পারো। গাইস আমি এখন ট্রাই করব বেবি পিঙ্ক লেমনেড, দেখতে একদমই পিঙ্ক কালারের। সো লেটস ট্রাই ইট। এতে একটু টেস্টটা খুব বেশি যে ভালো বলা যায় তা না, সুগার অনেক বেশি এবং হচ্ছে এটাতে লেমনের টেস্ট খুবই কম। দেখা যাচ্ছে যে একটা বাবল গামি টেস্ট আছে, একটু বাবল গামের মতো টেস্ট, এবং এটা খেতে খুব একটা বেশি ভালো না। এটাকে আমি হয়তো 10-এর মধ্যে 3 রেটিং দিব। মানে এটা এত মিষ্টি, ওয়েল ব্যালেন্স না আর কি। আমি হচ্ছে এখন ওই যে বেবি পিঙ্ক লেমনেড যেটা, সেটা একটু ট্রাই করে দেখি। রিম বলো যে ভালো না, সো that's the exact reaction. Okay, so guys আমাদের প্রন টেম্পোরাটা চলে এসেছে। দেখতে যথেষ্ট বড়, দেখতে বড় সাইজ, ফ্রেশ মনে হচ্ছে। সাথে এবং দিয়েছে একটা লেটুস ফ্রাই, এটা নয়টা কেমন হবে। আর সাথে আরো কিছু দিয়েছে, আমি জানি না আসলে বলছি চিপসের মতো ছোট ছোট ফ্রাই এর মতো ভেজে দিয়েছে। ফ্রাই একটা লেবুও দিয়েছে প্রনের উপরে দেওয়ার জন্য। তো আমি এখন একটু লেবু দিয়ে হচ্ছে প্রনটা ট্রাই করে দেখি। সো আমি প্রন ট্রাই করে দেখছি। দ্যাট ইজ গ্রেট। এত ভালো প্রন টেম্পুরা, খুবই ফ্রেশ, ফ্লেভারটা খুবই ভালো এবং সাইজও অনেক বড়। সো
কি বলো? আমি এটা এক্সাক্ট প্রাইসটা এখন মনে করতে পারছি না, বাট আমার মনে হয় প্রাইসটা খুব বেশি ছিল না, এবং আমার মনে হয় প্রাইস অনুযায়ী আমি প্রায় 1 2 3 4 পিস এরকম বড় সাইজের টেম্পুরা পেয়েছি। সো খুবই ভালো, আমি অবশ্যই এটাকে রেকমেন্ড করবো, এবং আমি এটাকে আমার রেটিং দিয়ে চিন্তা করি আমি 10 অবশ্যই এটাকে মিনিমাম 9 দিব। খুবই ভালো, খুবই ফ্রেশ, এন্ড আই থিঙ্ক এভরিথিং আই লুক ফর টেম্পুরা এটা এখানে আছে। আমি হচ্ছে লেটেস্ট ফ্রাইটা কিন্তু ফ্রাই করে দেখি। এটা ফ্রেশ ঠিক আছে। আমি এখন হচ্ছে টেম্পুরা, প্রন টেম্পুরা আর হচ্ছে লেটুসটাকে একসাথে ট্রাই করব। খুবই ভালো টেস্ট। আমার মনে হচ্ছে সবগুলো টেম্পুরা খেয়ে ফেলবো, বাট আরো আইটেম আছে, সো আমি ওগুলোর জন্য আসলে একটু জায়গা খালি রাখবো। সো অন্তনি রেড চিলি অয়েল, এই ডিশটা অনেক ভালো লেগেছে আমার, এবং এখানে রাইট অ্যামাউন্ট অফ স্পাইস আছে, এবং খুব বেশি স্পাইসি না, এটা খুব বেশি আবার অয়েলিও না, ইটস ভেরি গুড ব্যালেন্স, আর এটার ফ্লেভারটা অনেক নাইস। সো আমার কাছে এটা ভালো লেগেছে, এখানে আসলে অন্তন ইন রেড চিলি অয়েল এটা ট্রাই করতে পারো। সো ওকে, আমি এখন ট্রাই করবো হচ্ছে ওদের অন্তনি রেড চিলি অয়েল, আমি ট্রাই করে দেখতে। সো আমি দেখে কিরকম টেস্ট। এই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে, খুব বেশি স্পাইসি না। জেনারেলি দেখা যায় যে হচ্ছে রেড চিলি অয়েলটা অনেক বেশি স্পাইসি থাকে অন্যান্য জায়গায়, নিয়াম চার কথা যদি বলি বা ইসলাম চাউনে হচ্ছে ওদের স্পাইসটা একটু বেশি ভালো থাকে, বাট আমার মনে হয় জেফিয়ার ইজ ডিড রিয়েলি গুড জব অন দিস। খুবই ভালো টেস্ট ছিল, খুবই মাইল্ড। হাই গাইস, এখন আমি ট্রাই করে দেখবো চিকেন ক্যাশিউ নাট সালাদ। তো এই ক্যাশিউ নাট সালাদটা খেতে যথেষ্ট ভালো, এবং খুব বেশি স্পাইসি না, বলা যায় একটু সুইটনেসটাই বেশি। এখানে যে সসটা দিয়েছে এটা একটু ট্যানজারিন ফ্লেভার দেয়, কিন্তু ওভারঅল টেস্ট বলতে গেলে খুবই ভালো। তোমরা এখানে আসলে এটা ট্রাই করতে পারো। সো আমি এখন ওদের ক্যাশিউ নাট সালাদটা ট্রাই করে দেখি। Let me take everything. চিকেন নিচ্ছি, তারপর হচ্ছে আমি অনিয়ন নিলাম, ক্যাপসিকাম নিয়ে নিই, সবকিছু একসাথে। It hits right in the feels, guys. খুবই ভালো। হ্যাঁ, সো ক্যাশিউ নাট সালাদ তো আসলে যথেষ্ট ব্যালেন্স ছিল, খুব বেশি স্পাইসি না, এবং হেলদিয়ার অপশন দিকে আমার সাথে মনে হচ্ছে। সাথে সুন্দর একটু লেটুস এবং ক্যাবেজ দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছে, সো আই থিঙ্ক দে গেট আ প্লাস ফর দ্যাট। বাট ওভারঅল আমার মনে হয় কোয়ান্টিটিটা একটু কম মনে হতে পারে প্রাইস অনুযায়ী, কারণ আমার মনে হয় খাওয়ার ক্যাশিউ নাট সালাদে আরো বেশি পরিমাণে দিয়ে থাকে। ওকে গাইস, সো আমি এখন হচ্ছে ওদের অরেঞ্জ চিকেনটা ট্রাই করব। দেখতে আসলে অরেঞ্জ চিকেনটা খুবই সুন্দর লাগছে, আমার জন্য ভাই। এটা সুন্দর একটা ভালো একটা চিকেন পিস দেওয়া আছে, সাথে গাজর দেওয়া আছে, ফুলকপি দেওয়া আছে, তারপর হচ্ছে টমেটো দেওয়া আছে, এবং ভালো পরিমাণে আমার মনে হয় একদিনের জন্য রাইস দেওয়া আছে। সো এটা ডেফিনেটলি আসলে অনেস্ট ওয়ান হওয়ার কথা। সো তোমরা যদি অর্ডার করতে চলে সময় রাখবে। ফার্স্টে হচ্ছে ওদের চিকেনটা ট্রাই করব, অরেঞ্জ চিকেন।
সাথে আবার একটু বিট টিস্যু দিয়ে রেখেছে সাথে, বিটরুট আসলে ম্যাশ করে নিয়েছে ব্যাশ পটেটোর মতো। চিকেনটা খুবই ভালো ছিল, টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, জুসি ছিল, ড্রাই না একদমই। একটু হার্ড হতে পারে কিছুই, বাট আমার কাছে মনে হয় ফ্লেভারটা সবার ভালো লাগবে। এখন আমি ওদের রাইসটা দিয়ে একটু টেস্ট করবো। ও, রাইসটা ভালো ফ্লেভারফুল, রাইসটা ভালো। আমার মনে হয় চিকেনের সাথে রাইসটা খুবই ভালো যাচ্ছে, ফ্লেভারটা ভালো ব্লেন্ডিং করছে, আমার কাছে ওভার পাওয়ার মনে হচ্ছে না। ট্রাই ক্যারট। রাইস দিয়ে ট্রাই করতে হবে। রাইস দিয়ে ক্যারট খাওয়া দিচ্ছে, বাট খালি ক্যারট নট গুড আইডিয়া। গাইস আমি এখন অরেঞ্জ চিকেন এই ডিশটা ট্রাই করব, যেটা রুমেল তো ট্রাই করেছে। প্রথমে আমি চিকেনটা একটু পিস করে নিব। সো চিকেনটা যথেষ্ট সফট, চিকেনটা ভালো, এবং এটাতে একটু অরেঞ্জ টাইপের ফ্লেভার আছে। এখানে হচ্ছে ম্যাশ পটেটো দেওয়া, এবং এখানে একটা পিউরি টাইপের জিনিস আছে, মনে হচ্ছে এটা ব্রকলি অথবা ক্যাবেজের একটা পিউরি। রাইস দিয়ে একটু ট্রাই করে দেখি। চিকেন, রাইস এন্ড পিউরি একসাথে মিক্স করে ট্রাই করে দেখছি। ওকে, সো এই ডিশটা খুবই হেলদি বলা যায়। যারা একটু হেলথ কনসিয়াস তারা এই ডিশটা ট্রাই করতে পারো। এখানে খুব বেশি স্পাইস অথবা অয়েলের ব্যবহার করা হয়নি, এবং চিকেনটাও খুব লাইট ওয়েট। এই যে এই রাইসটা ফ্লেভারফুল এবং হেলদি ওয়েতে প্রিপেয়ার করা, এবং দেখা যাচ্ছে খুবই ব্যালেন্সড ফ্লেভার। প্লাস এই পিউরিটা দেওয়া আছে, এটাও খেতে অনেক মজা রাইসের সাথে। সো ওভারঅল এই ডিশটাকে আমি হয়তো 7.5 দিব রেটিং 10 এর মধ্যে। এর কারণ হচ্ছে যে আমি পার্সোনালি একটু স্পাইসি লাইক করি, এবং এটার টেস্টটা একটু মাইল্ডের দিকে। বাট যদি কেউ হেলথ কনসিয়াস হয় এবং হেলথের দিকে খেয়াল রাখতে চাও, তাহলে ডেফিনেটলি এই ডিশটা চয়েস করবা। এই ডিশটার নাম হচ্ছে অরেঞ্জ চিকেন। ওয়াও গাইস, এই সি ফুড প্ল্যাটারটা দেখতে তো খুবই সুন্দর, এবং এখানে আছে হচ্ছে ফ্রাইড প্রন, এবং একটা ফিশ আছে, প্রবাবলি ডরি ফিশ, এবং এখানে ক্যালামেরি আছে। সো সি ফুড প্ল্যাটারে আমরা এই তিনটাই আইটেম পাচ্ছি, ফিশ আইটেম। এর সাথে আমরা পাচ্ছি কিছু ফ্রাইড ভেজিটেবলস, ফ্রাইড টমেটোস। বাট ডেকোরেশনটা ওভারঅল অনেক সুন্দর। এখানে ম্যাশ পটেটো গুলো এমন ভাবে দেওয়া হয়েছে, দেখতে একদম ফ্লাওয়ারের মতো লাগছে। সো ডেকোরেশন ওয়াইজ 10 on 10। বাট এখন দেখবো যে টেস্টটা কেমন আসলে। সো গাইস, আমাদের মেইন ডিশ চলে এসেছে। সো আমাদের মেইন ডিশটা হচ্ছে সি ফুড প্ল্যাটার। এটার প্রাইস ছিল মনে হয় 2500 এর মতো, বাট দিস ইজ লাইক দ্য বেস্ট ডিশ। ইট লুকস সো গ্র্যান্ড, ইট লুকস সো গুড। Overall, the presentation is just blowing me away. They even decorated the mashed potato itself like flowers, and it looks really, really fresh. And so you have tons of content. অনেক কিছু আছে এটার মধ্যে, প্রন আছে, কুইড আছে, আর আরেকটা আছে মনে হয় ডরি ফিশ আছে, আই এম নট শিওর। তারপর হচ্ছে ক্র্যাব লেগস আছে, খুব মজা হবে আশা করি। কিছু ভেজিটেবলস আইটেম দেওয়া আছে, যেমন হচ্ছে টমেটো দেওয়া আছে, অনিয়ন্স ফ্রাই দেওয়া আছে, কিকম্বার দিয়ে রেখেছে, ফুলকপি আছে, লেটুস আছে, তারপর হচ্ছে ক্যাবেজ স্লাইস করে দিয়ে রেখেছে। সো আই থিঙ্ক ইটস গোনা বি গ্রেট। সো লেটস জাম্প ইন। আসলে দেখি আসলে দেখতে যত ভালো, টেস্ট অতটা ভালো হয় কিনা। সো আমি হচ্ছে ফার্স্টে ট্রাই করে দেখবো হচ্ছে ওদের প্রনটা। সুন্দর একটা সস দেওয়া আছে, মোস্ট প্রবাবলি ম্যাশ পটেটো হতে পারে, অর মেবি মাশরুম সস হতে পারে। সো লেটস ট্রাই ইট। সসটা একটু সল্টি, বাট খুবই ভালো টেস্ট। প্রনটা একদমই ফ্রেশ। প্রন নিয়ে আসলে 10 out of 10। প্রনগুলো কিন্তু অনেক বড় বড়, একদমই ছোট প্রন। আমি শুধু স্কুইডটা এখন ট্রাই করে দেখবো। স্কুইড ফ্রাই তো মনে হচ্ছে বারবিকিউ করা, নট দ্যাট গুড honestly. Actually, it's bitter.
একটু একটু বিটার মনে হচ্ছে। নট মাই ফেভারিট। আমার সেটা মনে হচ্ছে ডরি ফিশ। এটা মনে হচ্ছে ডরি ফিশ। ডরি ফিশটা একটু ট্রাই করে দেখি। I'm not even sure that এটা ডরি। ডরি ফিশ হোক বা যেটাই হোক, ফিশটা আসলে খুব বেশি ভালো লাগে না আমার কাছে। কিছুটা ব্লেন্ড, বাট এখন আমি হচ্ছে ওদের এটা ক্র্যাব লেগ। I don't think so. তো হ্যাঁ, এটা ক্র্যাব লেগে ছিল। আমার কাছে টেস্টটা একদমই ভালো লাগেনি। I don't know why. Maybe I don't like crab legs. But anyway, I didn't expect it to be this bad. But anyway, not my taste. And ওই ফিশটা আসলে এটা হচ্ছে ডোরি ফিশই ছিল। I don't know. I don't like the flavor that much. আমার কাছে প্রনটাই বেস্ট লেগেছে সিফুড প্ল্যাটার। সো আমি বলবো যদি কেউ সিফুড প্ল্যাটার অর্ডার করতে চাও, ট্রাই করা হচ্ছে প্রনের দিকে যাওয়ার, প্রন রিলেটেড আইটেমগুলো অর্ডার করার। প্ল্যাটারটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আমার মনে হয়নি প্রাইসের দিন অবধি। আমি একটু ম্যাশ পটেটো ট্রাই করে দেখি, সুন্দর যে ফ্লাওয়ার ছিল ম্যাশ পটেটো। ম্যাশ পটেটো একটু টক, বাট আমার মনে হয় হ্যাঁ এটা ঘিয়ের ফ্লেভার। সো আমার ম্যাশ পটেটো ভালো। সো সিফুড প্যাটার্ন নিয়ে আমি হচ্ছে আমার মনে হয় এটা ইটস নট দ্য বেস্ট ওয়ান। বাট মনে হয় প্রন ম্যাশ পটেটো এগুলো খুবই ভালো ছিল এবং সাইডের স্লাদগুলো যথেষ্ট ভালো। গাইজ আমি যেহেতু প্রন আর ক্র্যাবস খাই না, সো আমি এখান থেকে ফিশটা ট্রাই করব এবং ক্যালামেরিটা ট্রাই করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমি ট্রাই করতেছি ফ্রাইড ক্যালামেরি। এটা টেস্ট গুড, টেস্ট নাইস। ফিশটা একটু ট্রাই করে দেখি। ফিশটার টেস্ট অনেক ভালো। ফিশটা লাইট ওয়েট, তো ফিশটা পুরোপুরি ওয়ার্থ ইট। এরপরে আমি ট্রাই করব ম্যাশ পটেটো। ম্যাশ পটেটোটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না টেস্টটা। একটু বেশি লেবু বা দেওয়ার জন্য হয়তো টক হয়ে গিয়েছে, সো ভালো লাগছে না খুব একটা ম্যাশ পটেটো। ওভারঅল ডেকোরেশনের জন্য এটাকে আমি দিব 10 on 10 ডেফিনেটলি। বাট এখানে যদি প্রন আর ক্র্যাব লেগস ছাড়া যদি রেটিং দিতে চাই, তাহলে ডেফিনেটলি এটা 10 এর মধ্যে 6 রেটিং পাবে। কারণ ফিশটা ভালো হলেও ম্যাশ পটেটোটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এবং এই ক্যালামেরিটাও মানে ইট ডিডন্ট হ্যাভ দ্যাট স্পাইস ইন দ্য ফ্লেভার। সো হ্যাঁ, ওভারঅল আমি এটাকে 6 রেটিং দিচ্ছি। ওকে গাইস, সো আমাদের বিল চলে এসেছে। সো আমাদের টোটাল বিল এসেছে 6225। এর মধ্যে স্টিম পন্টন ইন রেড চিলি অয়েল এটা হচ্ছে 540 টাকা, প্রন টেম্পুরা 860 টাকা, চিকেন ক্যাশু নাট সালাদ হচ্ছে 660 টাকা, গ্রিল সিফুড প্ল্যাটার হচ্ছে 2485 টাকা, অলমোস্ট লাইক 2500 টাকা। আর অরেঞ্জ চিকেনটা হচ্ছে 860 টাকা, বেবি পিঙ্ক লেমন হচ্ছে 390 টাকা, ভার্জিন মোহিতো 390 টাকা এবং আর দুটো ওয়াটার। সো ওভারঅল মনে হচ্ছে আসলে গ্রিল সিফুড প্ল্যাটারটা হচ্ছে অলমোস্ট লাইক 2500 টাকা। আর বাকি সবকিছু মিলে হয়তো বা আসতেছে হয়তো বা কত 3500 টাকার মতো। তো আমার মনে হয় আসলে সিফুড প্ল্যাটারটা ইজ নট দ্যাট ওর্থ ইট। বাট বাকি আইটেমগুলো আমি অবশ্যই রিকমেন্ড করবো, খুবই ভালো ছিল। এবং ওগুলোতে আমি এভারেজ আমি মনে হয় সবগুলোকে 8 দিব 10-এর মধ্যে। বাট সিফুড প্ল্যাটারটাকে আমার মনে হয় ওভারঅল যে এখন চিন্তা করি আসলে 6 দিব 10-এর মধ্যে। তো সিফুড প্ল্যাটারটা ওয়াজ নট ওর্থ ইট, বাট all the other items I think were really good and overall আসলে ওদের ইন্টেরিয়র চিন্তা করলে অনেক ভালো ইন্টেরিয়র এবং যথেষ্ট ভালো একটা মডার্ন ইন্টেরিয়র। এখানে পরিবেশটাও ভালো এবং ওদের স্টাফরা আসলে অনেক ভালো বিহেভিং ছিল। সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো, বাট জাস্ট ডোন্ট অর্ডার the seafood platter, but you can try everything else. They are really really good. Alright guys, so this is the end of today's video. আমরা হচ্ছে জেফ্রিস রেস্টুরেন্টে ট্রাই করে দেখলাম, যথেষ্ট ভালো ছিল। বাইরে দেখে অনেক ভিড় ছিল, ওয়েটারগুলো ভালো ছিল, তো আমরা হচ্ছে একটু কুইকলি আসলে সিট পেয়ে গিয়েছিলাম। ওভারঅল যেটা বললাম ফুড কোয়ালিটি ভালো ছিল, বাট যেটা একটা আইটেম বেশ ভালো ছিল সেটা হচ্ছে ফুড প্ল্যাটার। বাট ওভারঅল আমার মনে হয় অ্যাম্বিয়েন্ট অ্যান্ড সব কিছুর দিক থেকে যথেষ্ট ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। তো তোমরা যদি কেউ ট্রাই করতে চাও আসলে ভালো রেস্টুরেন্ট বনানীর দিকে, তাহলে অবশ্যই এখানে চলে আসবে। আমাদের সাইড থেকে আমরা বলবো আমরা যে ফেয়ার্সকে আমরা হচ্ছে 10-এ মনে হয় 8 দিব। রিম, তোমার কি মনে হয়? আমার একটু স্পাইসি ফুড পছন্দ, তো ওদের টেস্টটা একটু মাইল্ড, সো আমি 7 দিব ওদেরকে রেটিং। হ্যাঁ, সো আমার আসলে স্পাইসি ফুড খুব একটা পছন্দ না, সো আমার মনে হয় এই জন্য মাইল্ড দেখে আসলে আমার ভালো লেগেছে। আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন ইয়ার প্রেফারেন্স, বাট ওভারঅল ইটস এ গুড রেস্টুরেন্ট। তোমরা এখানে এসে থাকলে তোমাদের আসলে ফেভারিট আইটেম কোনটা সেটা কমেন্ট করে জানাও। অ্যান্ড আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই গাইস।